2 বছরে প্রায় 3 থেকে 4 বার ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা চলে এসেছি। যারা এখনো কক্সবাজার যান নাই কিন্তু যাওয়ার প্ল্যান করতেছেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে খরচ এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আমরা ফেনীর মহিপাল থেকে রাত 11টা 50-এ বাসে উঠি। মহিপাল থেকে কক্সবাজারের টিকিটের দাম পড়ে পার পারসন 550 টাকা করে। বাসে উঠার পর প্রথম 10-15 মিনিট সবাই চিল মোডে, কিন্তু আস্তে আস্তে যখন রাস্তা দীর্ঘ হতে শুরু করলো তখন সবার অবস্থাই খারাপ। যে যেইভাবে পারছে, কেউ কারো কোলে, কেউ কারো কাঁধে মাথা রাখি, বা কেউ পুরো 3 সিট একসাথে দখল করে শুয়ে আছে। প্রায় 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট বাসে জার্নি করার পর আমরা এসে পৌঁছাই কর্ণফুলী টানেল। টানেলে ঢুকার পর যেন মনে হলো অন্য কোনো একটা দেশে আছি, এটা বাংলাদেশ মনেই হয় নাই। অবশেষে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা বাসে জার্নি করার পর আমরা এসে পৌঁছাই কক্সবাজার। বাস থেকে নেমে অল্প একটু হেঁটে আমরা চলে যাই ঝাড়ুতলা। ঝাড়ুতলায় আমাদের হোটেল নেওয়ার কথা ছিল। অনেক খোঁজাখুঁজি আর দর কষাকষির পর ফাইনালি আমরা হোটেল সি কুইনে 2টা রুম নেই। এই 2 রুমের একদিনের জন্য আমাদের ভাড়া পড়ে 4000 টাকা। এখন যেহেতু সিজন টাইম সেহেতু দাম একটু বেশি। সিজনে না হলে সেম 2 রুমের কস্ট পড়তো 2700 থেকে 2800 টাকার মতো। হোটেলে ঢুকতে ঢুকতেই সকাল 6টা বেজে যায়। সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত সবাই একটু ঘুমায়, যেহেতু কালকে সারা রাত কোনো ঘুম হয় নাই। ঘুম থেকে উঠে সবাই হোটেল থেকে বের হয়ে হালকা পাতলা নাস্তা করে নেই প্রথমে। তারপরে আমরা একটা টমটম ভাড়া করে সুগন্ধা বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। ঝাড়ুতলা থেকে সুগন্ধা বিচ পর্যন্ত প্রতিজনের ভাড়া পড়ে টমটমে করে 10 টাকা করে। যাওয়ার সময় সবাই খুশিতে তাসিফ খানের গান গাওয়া শুরু করলো। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। 8 থেকে 10 মিনিট টমটমে চড়ার পর ফাইনালি আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে এসে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের নোনা পানি শরীরে লাগা শুরু করলো, তখনই যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। বিচ থেকে টায়ার ভাড়া পাওয়া যায়। 2টা টায়ার 1 ঘন্টার জন্য 150 টাকা দিয়ে নেওয়া যায়। টায়ারগুলো নিয়ে পুরো সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে গভীরে যাই, আবার ফিরে আসি। সমুদ্রের নোনা পানি খাইতে খাইতেই সবার পেট ভরে গেছে। আমাদের কাছে কোনো ওয়াটারপ্রুফ মোবাইল বা অ্যাকশন ক্যামেরা না থাকায় সবকিছু ভিডিও করা সম্ভব হয়নি। তারপর সিয়ামকে মাটিতে শুইয়ে ওর উপর বালি চাপা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিলাম সবাই। কি বানাইতে চাইছিলাম তা বলা যাবে না। বিচে অন্যদেরকে ফুটবল খেলতে দেখে একটু আফসোস হইতেছিল, কারণ সবার ঘরেই ফুটবল আছে কিন্তু কেউই জানি নাই। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী স্পটগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো অন্য একটি ভিডিওতে। যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না।